10 অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই নানা অজুহাতে শান্তি চুক্তির শর্ত লঙ্ঘন করে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রেহাই পাচ্ছে না অবুঝ শিশুরাও। এ তালিকায় আছে বৃহস্পতিবার বিমান হামলায় নিহত খান ইউনিসের এক নবজাতক কন্যা শিশু। এতে এক মাসেই 67 শিশুর প্রাণ গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সব মিলিয়ে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে 280 ফিলিস্তিনি নিহত এবং 672 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আর 2023 সালের অক্টোবরে শুরু করা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহত ও আহত শিশুর সংখ্যা 64,000 বলে দাবি জাতিসংঘের। A baby girl was reportedly killed in Khan Yunis by an airstrike, while the day before 7 children were killed in Gaza City and the south. This is during an agreed ceasefire. The pattern is staggering. Since 11th of October, while the ceasefire has been in effect, at least 67 children have been killed in conflict-related incidents in the Gaza Strip. ইসরায়েলি আগ্রাসনে এখনও নিরাপদ আবাসন, স্কুল ও খেলার কোনো মাঠ নেই গাজায়। এমন পরিস্থিতিতে এখনও ট্রমার মধ্য দিয়ে জীবন পার করছে গাজার শিশুরা। حياة الأطفال كم نعبي مية نروح نجيب تكية من المحطب نفسي نعيش حياتنا بس أرجع على مدرستي ونفسي أرجع يا حالي وتخلص الحرب ونلعب في المد। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও তথাকথিত ইউলো লাইনের আরও 300 মিটার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। ফলে গাজাবাসীর জীবন আরও সংকুচিত হয়ে পড়ছে। সব মিলিয়ে 10 অক্টোবর থেকে অন্তত 400 বার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে নিরাপদ ভাবা পরিবারগুলোও এখন বাস্তুচ্যুত হচ্ছে। উপত্যকাটির 800টির বেশি পয়েন্টে প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত বলে তথ্য দিয়েছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে গাজার কিছু অংশে কমপক্ষে 5 লাখ মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন হচ্ছে বলে তথ্য তুলে ধরেছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। লাখ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন বলেও জানানো হয়েছে। তবে যুদ্ধবিরতির পর খাদ্য সরবরাহ বাড়ানোর পদক্ষেপে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি। 10 অক্টোবর থেকে এখন পর্যন্ত WFPর 40,000 টন খাদ্য সহায়তা পৌঁছেছে গাজা উপত্যকায়। Things are better than before the ceasefire, but we have a long way to go. And sustained support is as important as ever to help families rebuild their health, their nutrition, their livelihoods, and their lives. ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ছাড়াও অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্ব অভিযানের মাত্রা ক্রমেই বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবারও রামাল্লার কাছে 2 ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।